মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান। সবচেয়ে বড় জানাজা নিয়ে ৫ শহর জুড়ে ৬ দিনের কর্মসূচি ইরানের। ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হতে যাচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের দাবি, তার শেষ যাত্রায় অংশ নিতে পারেন ১,৫০,০০,০০০ থেকে ২ কোটি মানুষ। সেই লক্ষ্য সামনে রেখে দেশ জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ৪ মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। তাকে ঘিরে ৬ দিনের শোক কর্মসূচি শুরু হয়েছে। তেহরান, কোম, মাশহাদ এবং ইরাকের নাজাফ ও কারবালায় পর্যায়ক্রমে জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হবে। এই বিশাল আয়োজন সফল করতে মোতায়েন করা হয়েছে হাজারো নিরাপত্তাকর্মী, ২,৫০০ অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার ও ড্রোন। লাখো মানুষের জন্য চিকিৎসা, খাবার, আবাসন ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এমনকি কোটি কোটি রুটি প্রস্তুতের পরিকল্পনাও করা হয়েছে। ইরানের দাবি, ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় ব্যক্তিত্ব এই জানাজায় অংশ নেবেন। পাকিস্তান, রাশিয়া ও চীনের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানটি কভার করবেন প্রায় ১৪,০০০ সাংবাদিক, যার মধ্যে ৯০০ জন বিদেশি। তবে এই আয়োজনের আরেকটি বড় আকর্ষণ হতে পারেন নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। হামলার পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি, তাই ইতিহাসের সবচেয়ে বড় এই জানাজায় তিনি উপস্থিত হন কিনা সেদিকেও নজর থাকবে পুরো বিশ্বের। ইরানের লক্ষ্য স্পষ্ট, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজায় পরিণত করা এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের ঐক্য ও শক্তির বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।